हेलो एवरीवन, কেমন আছো आप लोग? মনে তো होता है ভালোই আছো। বেশ কয়েকদিন আগে हमने भी गया था माँ काली का मंदिर जो कि लक्ष्मीकांतपुर लाइन में। ओके। और मेन কথা হচ্ছে कि हमने अभी थोड़ा बहुत बिजी रहता हूँ যার কারণে मैं सब समय वीडियो नहीं दे पाता हूँ। ठीक है। तो उस दिन चले गया था मेरा फैमिली लेके एकदम লক্ষ্মীকান্তপুর ওইদিকে একটা মন্দির पर। কেননা ওখানে আমার একটা মানসিক था और जाके देखी इतना भीड़ তার উপর এটা শনিবার था। देखी ना बहुत भीड़ होता है আর এই দিন তো এখান থেকে পুজো দিয়ে বেরোতে বেরোতে মেরা বিকেল 3টে বাজিয়ে। তো मैंने যখন সকাল 10টার মধ্যে ঢোকা है इधर তখন देखते हैं ভালোই ভিড় है और हमारा बार-बार মনে होता है खाली हमारी बार-बार लास्ट हो जाता है। तो এখানে बागड़ा के मैंने बीते रखा है उसको चांद करा के। तो তারপর हम लोग भी मुंह हाथ धो के यहाँ पूजो देने आया था बाबा महादेव का पास। और बाबा का पूजो हो जाने का बाद चले आया माँ को पूजो देने और माँ को पूजो देके আসতে গিয়ে देखी हमारा माँ এখানে लाइन देके বসে থাকता और এখানে এত भीड़ देखे हमने तो टेंशन में पड़ गया था कि आज हम लोगों का पूजा हो सकता है कि नहीं। তারপর দেখলাম আমার মা আমাকে বোঝাতে হয় কি তুই টেনশন মাত লে একটু পরেই সবকিছু তোদের লাইন হয়ে যাবে কেননা সামনেই এত ঠাকুর রয়েছে এরাও ভেতরে যাকে পুজো দেগা। তো দেখলাম সামনে একটা বামুনের দিকে অ্যানাউন্স করছে এই তুমি শান্ত হও তুমি শান্ত হও। তবে কত শান্ত হব অনেকক্ষণ ধরে যেহেতু সকাল থেকেই উপোস করে রয়েছি কেননা আমার মানসিক থা। আর এই হচ্ছে সেই হাঁড়িঘাট যেখানে বগড়াগুলোকে বলি দিতে হয়। তো এখানে বেশি ভিডিও না করে আমার বউ আমাকে ঘাট ধরে নিয়ে চলে এলো বলে এইসব ভিডিও দেখাতে হবে না। तो ওখান থেকে আস্তে আস্তে हम देखी 2খানা 3খানা বাইক এখানে পুজো দিতে হয় বামুন। আর এই দেখে हमारा भी নতুন গাড়ি का याद आ जा रहा था काहे के हम যখন নতুন নতুন গাড়ি কিনা था তখন সবাই মিলে যাকে বাড়ির ওখান থেকে একটা মন্দির था ওখানে যাকে হেভি করে পুজো দিয়া নারকেল ভাঙকে সামনের চাকা में জল ঢাল দিয়া। আর এই লোকটাও দেখি না সেই অসাই কর रहा है নারকেল সামনে ধুম করে ফাটিয়ে গাড়িকে একটু নারকেলের জল খাওয়াচ্ছে। এই দেখে তো আমার খুবই আনন্দ হচ্ছিল কেননা সেই যখন নতুন গাড়ি কিনি সেই একটা আনন্দ গাড়ি নতুন গাড়ি পুজো দিতে আসার। তো সেই সব দিক থেকে চলে আসার পর দেখলাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ডাকছে না এদিকে পুজো টুজো দিয়ে পেটে মানে ভোলেনাথের কাছে পুজোটা দিয়েছি তখন আর কি। তো তখন দেখি না 2:57 हो गया था। আর এদিকে আমি তো সুবহ থেকে উপোস মানে সকাল থেকে একেবারে খালি पेट में रहता हूँ तो কোনোদিন তো এরকম नहीं থাকता है। তো খিদেও মাঝে মাঝে লাগता है। তো ভাবছি কখন আমাদের পুজোটা হবে আর আমাদের নাম বুলাবে কখন अंदर जाके পুজো देगा তারপর বাইরে এখান থেকে निकलेगा। আর हमने এখানে খিদের চোটে পেটে 2খানা ঘুষি মার के खड़ा हुआ है ওইদিকে আমার মা বউরা দেখি না এদিকে ফল কাটার জন্য বটি খাড়িত্তা। তো এখানে একটা সিরিয়াস কথা বলি আমি যখন সকালবেলা এখান থেকে বের হয়েছিলাম মানে কয়েকদিন আগে থেকে এটা আমি ডিসাইড করে রেখেছিলাম যে পাঁঠাটা আমি নিয়ে যাচ্ছি ছাগলটা ওখানে গিয়ে আমি বলি করবো না যেহেতু পুজো দিয়ে ছেড়ে দেবো এমনি ভেবেছিলাম। তো সত্যি বলতে গিয়ে সেটা আমি করতে পারিনি কেননা পুজো দিয়ে যখনই ছেড়ে দিয়েছি ওখানকার ব্রাহ্মণরা বললো যে এখানে ছেড়ে দেওয়ার কোনো নিয়ম নেই। তা আমি বললাম আমার ছেড়ে দেওয়ার আমি সেরকম বলে টলে এসেছি তা আমি ছেড়ে দেবো তোমাদের যা করার তোমরা করে নাও। তো আমি সে পুজো টুজো দিয়ে আমি সামনে ছেড়ে দিয়েছি দেখলাম কি ধরে নিয়ে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ওরা ধরে নিয়ে চলে এসছে। তো আমি আমার ফ্যামিলি সবাইকে ডেকে নিয়ে চলে এসেছিলাম কেননা আমার কাজ আমি ছেড়ে দিয়েছি তারপর ওরা যা করে করুক। আর ওখান থেকে সরে আসার সময় দেখলাম যে মায়ের দরজার সামনে এটা ফাঁকা রয়েছে ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে কেননা ওখানে দূরের মানে ভিতর থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি ভেতরে লেখা রয়েছে ফটো তোলা নিষিদ্ধ তবু আমি দূর থেকে জুম করে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো তারপর দেখলাম যে সামনে ওই যে ব্রাহ্মণটা ওখান থেকে একটা লাঠি দিয়ে দিল মানে ওপারে যেন না কেউ যেতে পারে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিতরে লেখা রয়েছে যে ছবি তোলা নিষিদ্ধ। তো তারপরেও আমি হালকা করকে চেষ্টা किया था कि ভেতর का एकदम মানে माँ का मूर्ति अच्छा करके दिखाने के लिए। तो सामने में देखी ना একটা বড় দেখে একটা খিল টাইপের সামনে गार्ड कर देता और তারপর हम लोगों का पूजो का डाक आ गया था माने मंदिर का अंदर बुला रहा था नाम धर के। तो वो इसलिए अंदर जाके पूजो टूजो दिया पूजो टूजो देने का आने का बाद বাইরে বসা है तो দেখলাম যে ভালো খিদে लगता है। तो हम क्या करे এখানে তো খাওয়া যাবে না আর বাইরে में हमारा पिसिर बाड़ी है तो ওখানেই चल गया था। तो जाने का समय मेरा বউ আবার बोल रहा था कि हम তোরা চুরমুর खाएगा। আর এই যে দেখতে পাচ্ছ এ আমার বাবা শ্বশুর মশাই বসায় আর আমার শাশুড়ি মা বল रहा कि চলো পুজো টুজো हो गया है এবার বাড়ির দিকে যেতে হয়। আমার বাবা এদিকে হাতে করে প্রসাদ নিয়ে রেডি বাড়ির দিকে যাওয়ার জন্য। তো তারপর हम लोग জুতো অনেক খুঁজে ভেতর দোকানে মানে এখানে একটা দোকান লাগা था সে তার अंदर से জুতো টুতো निकाल के সব জুতো টুতো পর के একদম বাইরের দিকে जाने के लिए रेडी। আর যখনই हम वहां से निकला তখন দেখি না আমার বউ উপোস ভঙ্গ कर रहा था চুরমুর খাকে কাই বলে उसको মানে চুরমুর খাকেও কেউ উপোস ভঙ্গ করতে হয় এই কথা মাঝে মাঝে যখনই মনে পড়ता है আমাকে बहुत हंसी आता है। तो चलिए गाइस आज का ব্লগ এখানেই খতম করতে ভালো লাগে তো লাইক कर देना আর চ্যানেলে নতুন হয়ে তো সাবস্ক্রাইবটা করে রাখো যাতে পরবর্তী আরো একটা ফানি ব্লগ তোমার কাছে চলে যায়। তো চলো দেখা হোক আরো একটা নতুন ব্লগ।